আসসালামু আলাইকুম। এ সময়ের জনপ্রিয় খাবার চিকেন নাগা উইস্ট একেবারে রেস্টুরেন্টের মতো না, ঘরোয়া মশলা দিয়ে কিভাবে পারফেক্ট চিকেন নাগা উইস্ট তৈরি করা যায়। আসুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা যায়। এখানে আমি চিকেনের উইস্টগুলো নিয়েছি, মানে চিকেনের যে ডানাগুলো থাকে সেগুলো নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিকেনের জন্য পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবু রস, আর দিয়ে দিব হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা। এটা আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এখন সবগুলো মশলা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে ভালো করে উইস্টগুলোকে মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। এখন চিকেনগুলোকে আমি একটি সাইডে রেখে দেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, দিয়ে দেব ময়দার অনুযায়ী পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নেব। এতে করে চিকেনের গায়ে খুব সুন্দর করে ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে। এখন এখানে আমি চিকেনের উইস্টগুলো নিয়ে ময়দাতে খুব ভালো করে কুট করে নেব। একটি করে নিয়ে এভাবে চেপে চেপে কুট করে নিতে হবে। এতে করে যখন আমরা তেলে ভাজবো ময়দাগুলো ছড়ে যাবে না। দেখুন, একটি দেখিয়ে দিচ্ছি, আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি চিকেনের টুকরো নিয়ে ভালো করে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। সবগুলো চিকেন আমি একইভাবে কুট করে নেব। সবগুলো আমার কুট করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে সবগুলো চিকেনকে ভেজে নেব। ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে তেলটা যাতে নর্মাল হিটে না থাকে, একেবারে হাই হিটে সবগুলো উইস্টকে এভাবে ভেজে নিতে হবে। আর বেশি লাড়াচাড়া যাবে না। এক পিস আমি ভেজে নিচ্ছি। সবগুলো চিকেনকে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 2 পিঠই খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এতে করে চুলার আঁচ কমিয়ে দেওয়া যাবে না, হাই হিটেই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ভাজলে চিকেনগুলো ভিতরে ডাই হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। আর হাই হিটে ভাজলে চিকেনগুলো ভিতরে অনেকটা সফট থাকবে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি পেস্ট। অবশ্যই চিলি পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো সস। এই চিকেন নাগা উইস্টের সসের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ আমি একবার ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ লো হিটে রেখে এই কাজটা করতে হবে। এখন এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এই চিকেন নাগা উইস্টের যেটা মেন জিনিস সেটা হচ্ছে নাগা মরিচ। এখানে আমি একটি নাগা মরিচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, কারণ মরিচগুলো অনেকটা ঝাল হয়ে থাকে। মরিচের বিচিগুলো ফেলে আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। এতে করে খাওয়ার সময় বেশি একটা ঝাল লাগবে না। যারা চিকেন পছন্দ করেন না, প্লিজ এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর জানাবেন খেতে কেমন হয়েছে। যে একবার বানিয়ে খাবেন চিকেনের প্রেমে পড়ে যাবেন। একটি খেয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে।